ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। কাকা ব্যাগটা কি এই জায়গায় রেখে যেতে পারবো? আর ব্যাগ আছে একটা, ব্যাগটা এই জায়গায় রেখে যাই। আমরা এমনি ব্রিজে উঠবো। হুম হুম। ও এই একটা টিকিট দিয়ে দুইটা ঘুরতে পারবো। আচ্ছা ওকে। 70 টাকা দুজনে না? ওকে, ব্যাগটা একটু রেখে যাই। বুঝো ব্যাগটা একটু লো, ব্যাগটা এই জায়গায় রেখে যাই। ঝুলন্ত ব্রিজটা একটু ডোবা, কারণ কাপ্তায় এখন খুব পানি মানে অনেক পানি উঠে গেছে। ব্রিজের আশেপাশে খুব সুন্দর ছিল আর কি। আমি এই ফার্স্ট টাইম আসছি ঝুলন্ত ব্রিজে, বাট আনফর্চুনেটলি ছবি তুলতে পারবো না, কাজ ডোবা, ব্রিজে ওঠারই অপশন নাই। বাট দেখে যেতে তো কোনো প্রবলেম নেই। চাই একটু হাইটে আসি, এই জায়গায় বসার জায়গাও আছে, খুব জোস। বৃষ্টি একেবারেই ডুবে গেছে, মানে দেখাও যায় না, কিছু করার নেই। বাট জায়গাটা খুবই সুন্দর, দেখার মতো অ্যাকচুয়ালি। আসলে আসলে রাঙ্গামাটি এতগুলো, মানে আসলে রাঙ্গামাটি এতগুলো গ্রো স্পেস আছে, এর মধ্যে অন্যতম এই ব্রিজটা। বিকজ এই ব্রিজে আমরা অনেক শুটিং হইতে দেখছি ছোটো থেকে, অনেকে ছবি তুলে, আমার ফ্যামিলির অনেকে আসছে এই জায়গায়, ছবি দেখছি, বাট আমি নিজে কখনো দেখিনি। তো এই যে ফার্স্ট টাইম দেখলাম, বাট উঠতে পারলাম না। নো ওয়ারিজ, শীতে আসবে আবার, শীতে আসলে আরও জোস মজা হয়। শীতে কুয়াশা থাকে, বারবিকিউ হয়, ভালো লাগে। সারা জীবন ছবিতে দেখলাম, আজকে সরাসরি দেখতেছি যে উঠতে পারতেছি না। এই সেই সেতু যেখানে সবাই ছবি, আচ্ছা বুঝো ভাই পানি কতটুকু বাড়ছে, আমরা যে সেতুর ভিতরে ছবি দেখতাম, পানি কত নিচে থাকতো না? হুম। বই বই দিকে 5 মিনিট বয়ে যাই, তাহলে চলো, তাহলে চলো। তো যাই, ইকো পার্কের একটা টিকিট দিছে, দেখি ইকো পার্কে কি আছে। ইকো পার্কটা কই জায়গা বিজয়? বিজয় একটু হটস্পটটা দাও না।